আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মিশকাত শরীফে 115 পৃষ্ঠা আসছে আরবি ভলিউম, ইবনে মাজাহ, তারপরে মিরআতুল মানাজি তৃতীয় খণ্ড 315, আর মিরকাত শরীফের তৃতীয় খণ্ড 195 পৃষ্ঠা। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এক রাতে ফাকাত আমার নবীকে আমি হারিয়ে ফেললাম। আমার কাছে শুয়েছিলেন, হঠাৎ করে হুজুর নাই, লক্ষ্য করে দাঁড়িয়ে গেলাম। লক্ষ্য করতে করতে আমার ঘর, হুজুরের ঘর হচ্ছে হুজরা শরীফ। হুজরা শরীফ হচ্ছে বর্তমান মসজিদে নববীর হুজরা, বোঝেন নাকি আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যেটা, সেটা আম্মা জান আয়েশার ঘর। এখান থেকে জান্নাতুল বাকিতে আম্মা চলে গেলেন। আম্মা জান বলেন, আমি জান্নাতুল বাকিতে গিয়ে আমার নবীকে আবিষ্কার করলাম, খুঁজে বের করলাম। সুবহানাল্লাহ পড়বেন না? দেখি আমার নবী ওই জান্নাতুল বাকি গুরুস্থান জিয়ারত করার পর আমার আল্লাহর কাছে উপরের দিকে হাত তুলে মুনাজাত করতেছেন। নবী কে বলেন, আল্লাহর হাবিব, এ রাতে ইবাদতে কি ফায়দা হবে? হুজুর বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই রাতে যারা ইবাদত করবে, এই রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বনি কেলাব, বনি মুদার, বনি রবি, 3 গোত্রে, এক এক গোত্রে 20,000 চাইতে বেশি মেষ বকরি ভেড়া থাকতো। এতগুলা মেষ বকরি ভেড়ার পশম পরিমাণ গুনাহ, আমার উম্মতের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। শুধু মাপ সে নিতে হবে ভাইজান। আমার নবী বলেন, তাদের গুনাহ মাফ করে দেওয়া হবে এই রাত্রিতে যারা আল্লাহর কাছে দুখানা হাত তুলে কাঁদে। এভাবে যদি বলতে থাকি রাত পড়ে যাবে।